যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফি, যে কিতাবের মধ্যে সামান্য পরিমাণ কোনো ভুল নাই। সামান্য পরিমাণ ভুল তো দূরের কথা, কোনো সন্দেহর পর্যন্ত অবকাশ নাই। যার কারণে সমস্ত বিজ্ঞানী এবং পণ্ডিতরা আমার আপনার এই কোরআনের ভুল ধরার জন্য তারা কোরআনকে রিসার্চ করতে লাগলো, কোরআনকে হাতে নিল। কোরআনকে রিসার্চ করতে করতে বহু বিজ্ঞানী এমন আছে, বহু পণ্ডিত এমন রয়েছে, তারা কোরআনের ভুল ধরার জন্য তারা কোরআনকে রিসার্চ করেছে, কিন্তু কোরআনের কোনো ভুল তারা ধরতে পারে নাই। বরং কোরআনের মহত্ব বুঝে, কোরআনের হিকমত বুঝে তারা নিজেরাই কোরআনের কালিমা পড়ে তারা মুসলমান হয়ে গিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কিতাব এমন এক কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাব এটা মুত্তাকিদের জন্য হেদায়াত। মুত্তাকি কাদেরকে বলে? যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে হালাল পথে চলে, হারামের দিকে যায় না, যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয়, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে সৎ পথে চলে, অসৎ পথে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হলো ওই কোরআন যা মুত্তাকিদের জন্য হেদায়াত, মুত্তাকিদের জন্য হেদায়াত বানিয়ে দিলেন এই কিতাব। যার কারণে যারা এই কিতাব গ্রহণ করেছে, যারা কোরআন অনুযায়ী চলছে, যারা নিজের জীবনকে কোরআন অনুযায়ী পরিচালনা করেছে, যারা রাষ্ট্রীয়ভাবে কোরআনকে পরিচালনা করেছে, নিজের ঘরের মধ্যে কোরআনকে পরিচালনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দামি বানিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য এটা এমন এক কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাব একমাত্র মুত্তাকিদের জন্য হেদায়েত বানিয়ে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, দিলের কান লাগায় শুনি, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপর এই কোরআন নাজিল করে দিয়েছেন, কোরআনের মধ্যে চ্যালেঞ্জ করে দিয়েছেন, কোনো ভুল নাই। যার কারণে আজ পর্যন্ত কেউ কোনোদিন ভুল ধরতে পারে নাই। এজন্য কোরআন এত দামি। যে কোরআনকে ভালোবাসে, যে কোরআনের সাথে সম্পর্ক করে, আল্লাহ তাকেও দামি বানিয়ে দেন। তার একটা উদাহরণ হলো, আমি আপনি যে কাঠ ব্যবহার করি, কাঠ দিয়ে কিন্তু চেয়ার বানানো হয়, এই কাঠ দিয়ে চৌকি বানানো হয়, এই কাঠ দিয়ে সোফা বানানো হয়। কিন্তু সোফার মধ্যে যদি আমার আপনার পা লাগে, আমরা কিন্তু কোনোদিন সালাম করি না। যখন খাটের মধ্যে পা লাগে, কোনোদিন আমরা সালাম করি না। চেয়ারের মধ্যে পা লাগলে আমরা সালাম করি না। কিন্তু সামান্য একটা রেহাল, কোরআনের জন্য কাঠ দিয়ে একটা রেহাল তৈরি করেছে, ওই রেহালের মধ্যে যদি আমার আপনার ভুলেও কোনোদিন পা লেগে যায়, মুসলমান সাথে সাথে সালাম করে বলেন, ঠিক কিনা জোরে বলেন। এই কোরআন এমন দামি কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই কোরআনের সাথে সম্পর্ক রেখেছে, আমি আল্লাহ তাদেরকে দামি বানিয়ে দিয়েছি। আমি আপনি কত কাপড় পরি, কিন্তু কাপড়ের মধ্যে কিন্তু পা লাগলে সালাম করি না। কিন্তু পবিত্র কোরআনের মধ্যে একটা গিলাফ আছে, কোরআনকে দেখে রাখার জন্য সামান্য এক টুকরা কাপড় দিয়ে গিলাফ বানায়। যদি সামান্য একটু গিলাফের মধ্যে পা লেগে যায়, মুসলমান বসে থাকে না, সাথে সাথে সালাম করে বেড়ে জোরে কোনটি কিনা। এজন্য বলেন তো দেখি, এই কোরআনকে দামি বানিয়েছেন কে? এই আওয়াজ দিয়ে বলেন কে? এই মানে আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ এই কোরআনকে দামি বানিয়ে দিয়েছেন। এজন্য রাসূল হাদিসের মধ্যে বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে এই কোরআন নিজে শিক্ষা করলো, অপরকে শিক্ষা দিল। রাসূল বলেন পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন তারা। আপনি আমি ডাক্তার হতে পারে, আপনি আমি ইঞ্জিনিয়ার হতে পারি, আপনি আমি ব্যারিস্টার হতে পারি, আপনি আমি ব্যবসায়িক হতে পারি, বড় ধনী হতে পারে, কিন্তু কোরআনের কোনো জ্ঞান নাই।
আপনাকে কিন্তু শ্রেষ্ঠ বানাই নাই, আপনাকে শ্রেষ্ঠ বলে নাই, কিন্তু একজনের কোরআনের কোনো জ্ঞান তার মধ্যে নাই, সে কোনোদিন শ্রেষ্ঠ হতে পারে না। অপরদিকে একজনের ব্যবসায়িক কোনো জ্ঞান নাই, ইঞ্জিনিয়ার হতে পারে নাই, ব্যারিস্টার হতে পারে নাই, কিন্তু কোরআনের জ্ঞান থাকার কারণে আল্লাহর হাবিব বলেন পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন সে। জোরে কোনটি কিনা? এজন্য মুসলমান ভাইরা আমার, দিলের কান লাগায় শুনেন, মহান রব্বুল আলামিন বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের কাছে কোরআনের জ্ঞান আছে আর যাদের কাছে কোরআনের জ্ঞান নাই, তারা কোনোদিন সমান হতে পারে না। যার কারণে আপনারা দেখছেন আমাদের বিবারিয়ার কৃতি সন্তান আনাসকে আপনারা চিনেন, দুইবার চ্যাম্পিয়ন হয়েছে, শুধু কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের মধ্যে তাকে দামি বানিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এজন্য রব্বুল আলামিন বলেন যারা এই কোরআনের সাথে সম্পর্ক রাখে, যারা এই কোরআনকে ভালোবাসে, আমি আল্লাহ তাদেরকে দামি বানিয়ে দেই। এজন্য মহান কোরআনকে সম্মান করতে হবে কি হবে না? এজন্য পবিত্র কোরআনকে ভালোবাসতে হবে কি হবে না? পবিত্র কোরআনকে নিজের জীবনে পরিচালনা করতে হবে কি হবে না? রাষ্ট্রীয়ভাবে পরিচালনা করতে হবে কি হবে না? আমাদের সমাজের মধ্যে কোরআনের বিধান চালু করতে হবে। ঠিক না বলেন? এজন্য কোরআনের সাথে সম্পর্ক থাকলে কোরআন যে শুধু আপনাকে দুনিয়াতে শান্তি দিবে তা নয়, আখিরাতেও কোরআন আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে, কবরের মধ্যেও কোরআন আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। কোরআন আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা এই বিশ্বের মধ্যে একজন প্রখ্যাত মুফাসসিরে কোরআন আসাদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহিকে সবাই চিনেন। তিনি কোরআনের ব্যাপারে সুন্দর একটা ঘটনা উল্লেখ করেছেন। কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আখিরাতেও আল্লাহ তাকে কিভাবে দামি বানিয়ে দিয়েছেন। তিনি একটা ঘটনা উল্লেখ করেন। হিন্দুস্তানের মধ্যে একটা এলাকা ছিল, ওই এলাকার মধ্যে কেউ নামাজি ছিল না, ওই এলাকার মধ্যে কোনো শিক্ষিত লোক ছিল না, কোনো আলেম ছিল না। হঠাৎ করে ওই এলাকার মধ্যে একজন লোক মৃত্যুবরণ করলো। সবাই চিন্তিত করে গেল, হাই হাই, আমাদের এই এলাকায় তো কোনো আলেম নাই, কে তাকে জানাজার নামাজ পড়াইবে? সকলে মিলে চিন্তা করলো, চলেন আমরা রাস্তার মোড়ে যাই, ওইদিকে যদি একজন আলেম আসে, কাউকে পাই, তাহলে আমরা তাকে ধরে বলবো যেন এই লোকটাকে জানাজার নামাজ দেয়। এই কথা চিন্তা করে সকলে মিলে চলে গেলেন। সুন্দর করে যখন তারা ওই রাস্তার মোড়ে গেলেন, হঠাৎ করে দেখলেন সুন্দর রাসূলের সুন্নত মুখে দাঁড়িয়ে রয়েছে, পরনের মধ্যে সুন্দর পোশাক রয়েছে, একটা ভদ্রলোক সুন্দর করে আসছে। জিজ্ঞাসা করলো, ভাই আপনি কোথায় যাইতেছেন? বলেন, আমি ওই যে সরকারি চাকরির জন্য ইন্টারভিউ দিব, সেখানে চলে যাচ্ছি। বলল, ভাই আপনি তো জানাজা দিতে পারেন, আপনি একজন আলেম মানুষ, আমাদের এলাকার একটা লোক মৃত্যুবরণ করলো, কিন্তু তাকে জানাজা দেওয়ার লোক নাই, আপনি তাকে জানাজার নামাজটা পড়ে দেন। লোকটি বলল, চলেন দেখে। সুন্দর করে যখন জানাজার নামাজ পড়াইলো, এরপরে লোকজন তাকে ধরলো, ভাই এই লাশকে কবরে রাখার নিয়ম পদ্ধতি আমরা জানি না, কিভাবে রাখতে হয় এটা সঠিক খবর আমরা জানি না, সঠিক জ্ঞান আমাদের কাছে নাই, আপনি একটু কষ্ট করে লাশটাকে কবরের মধ্যে রেখে যান। ওই লোকটা বলল, ঠিক আছে, জানাজার নামাজ পড়াইলাম, এবার যখন আবদার করেছেন ওই লাশটাকে আমি কবরের মধ্যে রেখে আসব। সুন্দর করে কবরের মধ্যে গেলেন, সুন্দর করে কাফন দাফন করে ওই লোক চলে গেলেন সরকারি চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য। গিয়ে দেখেন পকেটের মধ্যে যে কাগজপত্র আছে এগুলো নাই, হারায় গেছে। তিনি চিন্তা করলেন কোথায় পাওয়া যায়, আয়সা ঘুরতে লাগলেন আর খুঁজতে লাগলেন। হঠাৎ করে তিনার মনে পড়লো, ওই যে লাশ নিয়ে আমি কবরে নামলাম, হয়তো কবরের মধ্যে আমার কাগজপত্রগুলো পড়ে গেছে। ওই এলাকার মানুষের কাছে আসলো, বলল, এ ভাই
আমি আপনাকে আপনাদেরকে উপকার করলাম, এবার আপনারা আমাকে একটু উপকার করেন। আমার কাগজপত্রগুলো কবরের মধ্যে পড়ে গেছে, কিভাবে উঠাইব? সকলে মিলে বলল ঠিক আছে, একটু আবদার আপনার রাখলাম, কবর খনন করে আপনার কাগজগুলো উঠে দিব। সুন্দর করে কবরের পাশে চলে গেলেন। ওই কবর থেকে যখন খনন করা শুরু করলো, একটু একটু করে মাটিগুলো সরাইতে লাগলো। হঠাৎ করে দেখলো মাটির পরে যখন চাটাইয়ের পরে দেখলো বাঁশটা সরাইতেই দেখলো ওই কবরের মধ্যে ফুলের বাগিচা হয়ে গিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। সকলে আশ্চর্য হয়ে গেল। এই মূর্খ এলাকা যেখানে কোনো আলেম নাই, এখানে একজন মানুষের কবরে কিভাবে ফুলের বাগিচা হয়ে গেল? সুন্দর করে ওই লোকটি এবার চিন্তায় পড়ে গেল, হায় হায় মূর্খ এলাকা, এই এলাকা থেকে একটা লোক মারা গেল, কিভাবে তার কবরের মধ্যে ফুলের বাগিচা হয়ে গেল? এখন আর তার সরকারি চাকরির কথা মনে নাই, কারণ এইটা দেখে তার আখিরাতের কথা মনে পড়ে গেছে। যে সে ছিল আখিরাতের পাগল, পরহেজগার ব্যক্তি। কারণ পাগল হচ্ছে দুই প্রকার, আবেনা ইদ দুনিয়া, আবেনা ইল আখিরা। ওই লোকটি আখিরাতের পাগল ছিল, যার কারণে সুন্দর করে ওই মৃত ব্যক্তির বাড়িতে চলে গেল, সকলকে জিজ্ঞাসা করতে লাগলো ওই যে লোকটা মারা গেল তার কোনো আমল আসেনি? কেউ কিছু বলে না। ভাইয়ের কাছে গেল, সেও বলে না। বাবার কাছে গেলে সে বলে না না, উল্লেখযোগ্য কোনো আমল তো আমাদের চোখে পড়ে নাই। হঠাৎ করে যখন তার বোনের কাছে গেল, তার বোন বলতে লাগলো তার তো উল্লেখযোগ্য কোনো আমল ছিল না, কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করেছি, সারাদিন যখন কাজ করতেন, কাজ করে যখন বাড়িতে আসতেন, আসার পরে ওই যে খাটের উপরে দেখা যায় একটা কিতাব, ওই কিতাবটা হাতের মধ্যে নিতেন। তিনি কিন্তু পড়তে পারতেন না, কোরআন শরীফ পড়তে পারতেন না। এরপরও খাটের উপর থেকে সুন্দর করে ওই কিতাবটা হাতে নিতেন, আর কিতাবটি খুলে কিতাবের প্রতিটি অক্ষরে অক্ষরে হাত টানতেন আর বলতেন, ये मेरी मौला का फरमान है, ये मेरे मौला का फरमान है, ये भी सच कहा, ये भी सच कहा। এই কথাগুলো বলতেন যে এটা হলো আমার আল্লাহর কালাম, এটা হলো আমার আল্লাহর কালাম, এখানে সত্য বলেছেন। পড়তে পারতেন না, তিনি কোরআন শরীফটা খুলে সাথে সাথে হাত দিতেন আর কান্না করতেন আর এই কথাগুলো বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই আমলের কারণে তাকে কবরের মধ্যে ফুলের বাগিচা বানিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সুন্দর করে ওই চাকরিজীবী ওই খাটের উপর চলে গেল, সাথে সাথে দেখলেন ওই কিতাব কেমন কিতাব, এটা পড়ার কারণে তার কবরে ফুলের বাগিচা হয়ে গেছে। সাথে সাথে ওই কিতাবটা হাতে নিল, নিয়ে দেখলো এটা আর কোনো কিতাব নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত পবিত্র আল কুরআন। যেরকম আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, দিলের কান লাগায় ভালো করে শুনি, এজন্য কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনের বিধান অনুযায়ী আমাদের জীবনকে গড়তে হবে। কারণ কোরআন এত দামি, এত দামি, কোরআনের সাথে সম্পর্ক রাখলে দুনিয়াতেও আল্লাহ সম্মান দান করেন, আখিরাতেও আল্লাহ সম্মান দান করেন। যারা এই কোরআনের সাথে সম্পর্ক রেখেছে, মহান রব্বুল আলামিন তাদেরকে দামি বানিয়ে দিয়েছেন। এই ভালো করে শুনেন, কোরআনের শিক্ষা যার মধ্যে আছে সে কিন্তু দামি হয়ে যাবে, আর কোরআনের শিক্ষা যার মধ্যে নাই সে কিন্তু ভালো মানুষ হতে পারবে না। কোরআনের শিক্ষায় যে শিক্ষিত হয়েছে সে হলো আসল মানুষ, আর কোরআনের শিক্ষায় যে শিক্ষিত হয় নাই, দেখতে যদি হয় মানুষ, আসলে সে মানুষ না, বরং মানুষ রূপে একটা শয়তান। জুড়ে কোন ঠিক কিনা? এজন্য পবিত্র কোরআনের শিক্ষার কত দাম, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে উল্লেখ করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মহান রব্বুল আলামিন বলেন, আমার নাম রহমান, শিখাইলাম কোরআন, সৃষ্টি করলাম ইনসান। এবার বলেন তো দিকে, আল্লাহ রাব্বুল আলামিন আগে বলছে আমি শিখাইলাম কোরআন, পরে বলছেন আমি সৃষ্টি করলাম ইনসান।
অর্থাৎ মানুষ সৃষ্টি করার কথা পরে বলছে, আগে বলছে শিখাইলাম কোরআন। এই কথাটা কেন বলছে? মুফাসসিরিনে কেরাম বলেন এই কথাটা বলার উদ্দেশ্য হলো কোরআন অনুযায়ী যারা নিজের জীবন গড়বে, খলাকল ইনসান, আল্লাহ এমন মানুষ সৃষ্টি করেছে, কোরআন অনুযায়ী যারা নিজের জীবনকে গড়বে, কোরআন যা আদেশ করছে তা পালন করবে, কোরআন যা নিষেধ করছে তা থেকে বিরত থাকবে, আমি আল্লাহ এমন মানুষ সৃষ্টি করেছি। আর যারা নিজের জীবনকে কোরআন অনুযায়ী পরিচালনা করবে না, কোরআন যা বলছে তা মানবে না, তারা যদিও মানুষ, আসলে তারা মানুষ না, বরং আস্ত একটা শয়তান। জুরে কোন ঠিক কিনা? এর একটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। বাংলাদেশের মধ্যে 2 পায়ের একটা জানোয়ার ছিল, তার নাম হচ্ছে তসলিমা নাসরিন। আপনারা নাম শুনছেন কি শুনছেন না? তসলিমা নাসরিন পণ্ডিত হয়েছেন কিন্তু কোরআনের জ্ঞান নাই, যার কারণে দেখতে যদিও সে মানুষ, আসলে সে মানুষ না, বরং মানুষ রূপে আস্ত একটা শয়তান। কিভাবে? একটা উদাহরণ দেই। তসলিমা নাসরিন সে বলেছেন আমার পেটের মধ্যে আমি বাচ্চা নিব, এখানে কোনো স্বামীর প্রয়োজন নাই, বিবাহের প্রয়োজন নাই, স্থানের প্রয়োজন নাই। এই কথাটার সাথে দেখেন তো জানোয়ারের মিল আছে কিনা? আমাদের দেশের কুকুর নিজে বাচ্চা গ্রহণ করে কিন্তু কোনোদিন বিবাহ হয় না। আমার দেশের রাস্তাঘাটের কুকুর পেটের মধ্যে বাচ্চা নেই, কিন্তু যার থেকে খুশি তার থেকে নেই, যেখানে খুশি সেখানে নেই। তসলিমা নাসরিন বলছে আমার পেটে আমি বাচ্চা নেব, কোনো স্বামীর প্রয়োজন নাই, যার থেকে খুশি তার থেকে নেব। আর ওইদিকে কুকুরও নিজের পেটে বাচ্চা নেই, কিন্তু স্বামীর প্রয়োজন হয় না, যার থেকে খুশি তার থেকে নেই, যেখানে খুশি সেখানে নেই। এবার আওয়াজ দেয়া বলেন তসলিমা নাসরিন মানুষ না জানোয়ার? এই আওয়াজ দেয়া বলেন মানুষ না জানোয়ার? এজন্য কোরআনের শিক্ষা যদি না থাকে, যদিও সে মানুষ দেখতে, আসলে সে মানুষ না, মানুষ রূপে একটা শয়তান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রহমান শিখাইলাম কোরআন, সৃষ্টি করলাম ইনসান। তাহলে এবার ভালো করে যদি বুঝেন, তাহলে বলেন কোরআনের শিক্ষায় যে শিক্ষিত হবে সে হলো আসল মানুষ, ঠিক না বলেন? আর যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে না, দেখতে মানুষ হইল, আসলে সে মানুষ না, মানুষ রূপে একটা শয়তান। এই কথাই পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এজন্য কোরআনের শিক্ষা আমাদের দরকার আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন আছে কি নাই? কোরআন যে শুধু আপনাকে দুনিয়াতে বাঁচাইবেন তা নয়, কোরআন আপনাকে আখিরাতেও, কবরেও আপনার জন্য সুপারিশ করেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের কওমি মাদ্রাসার মধ্যে একটি কিতাব পড়ানো হয়, কালিউবিকরা কিতাবের নাম। এই কিতাবের মধ্যে সুন্দর একটা ঘটনা উল্লেখ করেছেন। এই ভালো করে শুনেন, যারা আপনার আমার সন্তানরা যারা মাদ্রাসায় পড়ে কোরআন শিক্ষা গ্রহণ করে তাদের কি ফজিলত, ভালো করে শুনেন। এই কালিমুল কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন। এক ব্যক্তি অনেক গুনাহ করেছেন, কিন্তু যখন মৃত্যুবরণ করবে এর আগ মুহূর্তে অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু যখন অসুস্থ হয়ে পড়েছে তার স্ত্রীর গর্ভের মধ্যে একটা বাচ্চা আসলো। ডাক্তারের রিপোর্ট বলল এটা ছেলে সন্তান হবে। লোকটি সুন্দর করে ওই যখন অসুস্থ স্ত্রীকে ডাক দিয়ে বলল, ওগো স্ত্রী ভালো করে শুনো, আমার হায়াত শেষের দিকে, কিন্তু আমি তোমাকে একটা ওসিয়ত করে যাই, এই যে তোমার গর্ভে যে সন্তান আছে এই সন্তানটা যদি দুনিয়াতে আসে তুমি তাকে হাফেজে কোরআন বানাইবা, তুমি তাকে কোরআনী শিক্ষা দিবা, আলেম বানাইবা। এই কথা বলার পরে লোকটি মৃত্যুবরণ করলো। ওই লোকটি মৃত্যুবরণ করার পরে লোকটি গুনাহগার হওয়ার কারণে তার কবরের মধ্যে আযাব হতে লাগলো। যখন তার সন্তান এদিকে যখন বড় হয়ে গেল, এক সময় 7 বছর থেকে 6 বছর হলো, এমন সময় ওই স্ত্রীর মনে পড়লো স্বামী মৃত্যুবরণ করার আগে স্বামী বলে গিয়েছিল আপনার গর্ভে যে সন্তান আছে এটা যদি দুনিয়াতে আসে তাহলে কোরআনী শিক্ষায় শিক্ষিত করার জন্য। সুন্দর করে বিবি ওই সন্তানকে নিয়ে হুজুরের কাছে গেল, গিয়ে বলল হুজুর ওর
আব্বার খুব ইচ্ছা ছিল তাকে হাফেজে কোরআন বানাইবে, তাকে আলেম বানাইবে। আজকে তার বাবা দুনিয়াতে নাই, আপনি এই সন্তানটাকে কোরআনী শিক্ষা দান করে দেন। হুজুরে ওই বাচ্চাটিকে ধরে বলল, বাবা বলো বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন, এই বিসমিল্লাহ হুজুরে পড়ার সাথে সাথে সন্তান যখন বিসমিল্লাহ পড়লেন, ওই দিকে আল্লাহ পিতার কবরের আযাব বন্ধ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুন্দর করে উল্লেখ করেছেন, ওয়াইদা উজাল মাইয়িতু ফি কবরিহি যা আল কুরআন ইনদা রাসিহি। কোরআনকে যে ভালোবাসবে, কোরআনের সাথে যে সম্পর্ক থাকবে, কোরআন শুধু দুনিয়া থেকে বাঁচাইবে তা নয়, বরং কবরের মধ্যেও কোরআন তার পক্ষ হয়ে সুপারিশ করবে। যেরকম সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, যদি কোনো বান্দা কোরআনের সাথে দুনিয়াতে সম্পর্ক রাখে, ওই ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরে রাখার পরে কোরআন তার মাথার সামনে এসে দাঁড়িয়ে যাবে। কোরআন যখন মাথার সামনে এসে দাঁড়িয়ে যাবে, ফেরেশতারা আয়েশা ওই মৃত ব্যক্তিকে প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাদার রাজুল। কোরআন বলবে, আমার বন্ধু ঘুমাইতেছে, তারে ডিস্টার্ব করা যাবে না, তোমরা যা বলার বলো, আমি আমার বন্ধুর পক্ষ হতে উত্তর দিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর কোরআন তার পক্ষ হয়ে উত্তর দিবে। কোরআন যখন তার জন্য সুপারিশ করবে, আল্লাহ তার সুপারিশকে কবুল করবে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার কবরের আযাবকে বন্ধ করে দিবেন। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক রাখি, লাভ না লস? বলেন লাভ না লস? তাহলে আপনাদের এখানে আজকে একটা প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান, এই জায়গাতে যদি আপনার আমার ছেলে মেয়েদেরকে পড়ায়, তাহলে আল্লাহ আমাদেরকে দামি বানিয়ে দিবেন। ঠিক না বলেন? এজন্য নিজের সন্তানদেরকে পড়ানোর দরকার আছে কি নাই? আছে। হাদিসের মধ্যে আসছে, যদি একটা সন্তান কারো হাফেজে কোরআন থাকে, তাহলে কিয়ামতের দিন হাফেজে কোরআনের উসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই পিতা এবং মাতার মধ্যে নূরের মুকুট পরাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। এমন মুকুট পরাইবেন যে মুকুটটা চমকাইতে থাকবে, নূরের আলোর মতো চমকাইতে থাকবে, মানুষ দেখেই চিনবে। ওই যে দেখা যায় হাফেজে কোরআনের বাপ যাইতেছে, ওই যে দেখা যায় হাফেজে কোরআনের মা যাইতেছে, এত সম্মান আল্লাহ দিবে। এজন্য পবিত্র কোরআন কত দামি কিতাব। মুসলমান ভাইরা আমার, দিলের কান লাগায় শুনি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যদি কেউ একটা বাংলা কিতাব পড়ার পরে প্রতি অক্ষরে তার কত পরিমাণ সওয়াব, এটা কেউ বলতে পারবে না। কেউ ইংলিশ বই পড়লো, প্রতি অক্ষরে কি পরিমাণ সওয়াব কেউ বলতে পারবে না। কিন্তু কোরআনের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এই পবিত্র কোরআন কত দামি কোরআন। যে ব্যক্তি এই কোরআনের একটি অক্ষর পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার আমল নামায় 10টা নেকি দান করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। তোমরা কথা বলিও না আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, মিম একটি হরফ, লাম একটি হরফ। যেই ব্যক্তি আলিফ লাম বলল, আল্লাহ খুশি হয়ে তার আমল নামায় 30টি নেকি দান করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যারা এই কোরআনকে ভালোবাসছে আর কোরআনের সাথে মহব্বত রাখছে, সুন্দর করে কোরআন তেলাওয়াত করছে, প্রতি হরফের বিনিময়ে 10 নেকি দিবেন। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? বলেন, প্রতি হরফের পিছনে প্রত্যেকটি হরফের বিনিময়ে 10টি নেকি দান করবেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়,
যারা ইখলাসের নিয়তে সুন্দর করে কোরআনের তেলাওয়াত শুনবে তাদের আমলনামায় প্রতি অক্ষরের বিনিময়ে 10টা নেকি হাসিল হয়ে যাবে। তাহলে কোরআনের এতগুলো ফজিলত, এগুলো আমাদের দরকার আছে কি নাই? অবশ্যই আছে। এগুলো বুঝে কোরআনকে আমরা ভালোবাসবো, কোরআনকে মহব্বত করব, কোরআন দামি বানিয়ে দিবেন। যদি কোরআন আপনি পড়েন আপনার মনে কোনো পেরেশানি থাকবে না, আপনার মনে দুঃখ থাকবে না। যত দুঃখ কষ্ট যা আছে কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সব দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আলা বিযিকিরিল্লাহ আলা বিযিকিরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে মানুষ যত জিকির করে এর মধ্যে সবচাইতে উত্তম জিকির হলো পবিত্র আল কোরআন। আর এই পবিত্র আল কোরআন যে তেলাওয়াত করবে তার মনে যত অশান্তি আছে আমি আল্লাহ ওই অশান্তি দূর করে তার অন্তরের মধ্যে শান্তি দান করে দিব। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার ভালো করে শুনেন, যদি কোরআন পড়েন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিলের মধ্যে শান্তি দান করে দিবেন। এজন্য আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি মৃত্যুবরণ করার সময় যখন একেবারে সাকরাতুল মাউত হয়ে যাবে এর আগ মুহূর্তে তিনি সুন্দর করে কোরআনকে দেখে সুন্দর করে চিৎকার দিতে লাগলেন, হাদা কালামু রাব্বি হাদা কালামু রাব্বি জিতু বিহি ইলাইয়া জিতু বিহি ইলাইয়া। ওই দেখা যায় আল্লাহর কালাম, এটা আমার কাছে নিয়ে আসো, আমার কাছে নিয়ে এসো। আমি যেন বুকের মধ্যে জড়াই, মুখের মধ্যে জড়িয়া বুকের মধ্যে এই কোরআনটাকে জড়িয়ে আমি একটু শান্তি অনুভব করি। এজন্য যদি আপনি কোরআন পড়েন আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে আপনার অন্তরের মধ্যে শান্তি দান করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে যারা আলোচনা শুনলাম ইনশাআল্লাহ প্রত্যেকেই নিয়ত করি নিজে কোরআন পড়ব এবং ইনশাআল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকেও কোরআন শিক্ষা দেব। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ নিজের একটা সন্তান যাদের বয়স হয়ে গেছে এখন আর হাফেজ হওয়ার আপনাদের সম্ভাবনা নাই বা আপনি চেষ্টা করছেন না বা করলেও হচ্ছে না, আপনারা নিজেরা প্রত্যেকেই চিন্তা করেন এই মাদ্রাসায় আপনাদের ছেলে সন্তানকে দিয়ে অথবা আপনার নাতিকে দিয়ে আপনি যেন কোরআনে হাফেজ বানাইতে পারেন, আলেম বানাইতে পারেন। অন্তত ওই নাতি ওই ছেলের উসিলা আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।